একজন প্রবাসীর জন্য আজকে আমি হাত পাচ্ছি। আজ পর্যন্ত এই প্রবাসীরা যে পরিমাণ হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, আজকে ঠিক একজন প্রবাস ফেরত অসুস্থ সুজন ভাই, যার বাড়ি ইসলামপুরের ডিগ্রিচর ইউনিয়নের হরিন্দরা গ্রামে, এবং ওনার ভাই আমার সাথে আছে। উনি এত বেশি অসুস্থ, আসতে পারে নাই। আমি একটু জানতে চাই যে উনি কোন দেশে থাকতো? উনি মালয়েশিয়াতে থাকতো। এখন ওনার সমস্যাটা কি? ওনার সমস্যাটা হলো পেটের ভিতরে আপনার পাথর হয়েছিল, পাথর থেকে ক্যান্সার ধরা কত লক্ষ টাকার প্রয়োজন? 17 লক্ষ টাকা প্রয়োজন। অলরেডি 12 লক্ষ টাকা চলে গেছে। জমি যেটুকু আছিল বেচে 12 লক্ষ এখন টাকা আর দিয়ে গেছে। বাকি কত? এখন বাকি হলো 10 লাখের মতো বাকি আছে। 10 লাখ টাকা হলে হয়ে যাবে? জি হয়ে যাবে। ওকে, ফাইন। 10 লাখ টাকা হলে হয়ে যাবে। আমার জীবনে এরকম 10 লাখ টাকা হয়ে যাওয়ার গল্প পূর্ণতা আছে, কিন্তু দুঃখের বিষয় যাদেরকে দিছি আদৌ তারা চিকিৎসার জন্য দেশের মানুষের এই যে আমানত আমাদের কাছে পৌঁছাইছিল, আমরা যে তাদের কাছে দিছি, আদৌ কয় টাকা খরচ করছে, কি করছে, অবশিষ্ট আছে কিনা কিচ্ছু জানান দেয় নাই। বরঞ্চ ইতিমধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা, যার দরকার 30 লক্ষ টাকা, কিন্তু সে সেটা নিয়ে সন্তুষ্ট না। বিল্লাল ভাই, আমার 8 টাকা কোথায়? এই যে তোমার 8 টাকা, একজন প্রতারক থরসব বিল্লাল, সে যদি একে দিয়ে দেয়, তুমি কি করবা? তুমি কি করবা বলো? মানে আমি দেখলাম যে একটা মানুষের যতটুকু দরকার সে ওইটা নিয়ে খুশি থাকবে না। ভাই 10 লক্ষ টাকা যদি হয়ে যায়, খুশি না? জি আমি আলহামদুলিল্লাহ খুশি। খুশি। জি এই খুশিটাই আমরা পূর্ণ করতে পারতেছি না। যেখানে অতিরিক্ত টাকা আসতেছে, মানুষ কিন্তু একটা রুগীকে দিচ্ছে, মানুষ কিন্তু চাইতেছে না যে এই রুগীর 10 লাখ টাকা হওয়ার পরে যেহেতু আমি এই রুগীকে দিছি, ওর 100 কোটি হইলেও একেই দিতে হবে, এমন কিন্তু না। এই ভিডিওটা একজন প্রবাসীর চিকিৎসার জন্য। প্রবাসী হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। আমি বলবো যে একজন প্রবাসীর জন্য এই টাকা তোলা সম্ভব। আপনার বাসা কোথায়? আমার বাসা ইসলামপুর হরিন্দরা গ্রাম। ইসলামপুর হরিন্দরা। ইসলামপুরের আমাদের জামালপুরের গর্ব ব্রেইন মেসেজ 001, ওনার কাছে গেলেও পারতেন। জি। একজন প্রতারকের কাছে কেন আসছেন? আপনার জেলার মানুষজন যখন আমাকে প্রতারক বলে, বাটপার বলবে, চিটার বলবে, তখন ওই জেলায় যদি আমি যাই, একজন বাটপার যে বাটপারি করবে, এইটা তো তারা নিতে পারবে না। যা ভাই, আপনি বাটপার না ভাই, আপনি ভালো মানুষ ভাই। আমি খারাপ, আমি মেনে না ভাই, নিছি। না, না। কিন্তু আমি কিভাবে জামালপুরে গিয়ে কাজ করি, কারণ একজন বাটপার, আবার যে কিনা জামালপুর গিয়ে গালিগালাজও করছে, সো বুঝতে পারতেছেন আমাকে তো অ্যালাউ করবে না। আমি সবচেয়ে রিকোয়েস্ট করব, এখানে আমি দেখাই দিচ্ছি না, এখানে হচ্ছে অন্য ক্রিয়েটররা অংশগ্রহণ করতে পারে, যেহেতু ঘটনাটা একজন প্রবাসীকে ঘিরে। একজন প্রবাস ফেরত, একটু দেখান সুজন ভাইয়ের বিকাশ নাম্বার, নগদ নাম্বার এখানে দেওয়া আছে। যারা সহযোগিতা করতে চান করতে পারবেন। আর এই যে মানুষটা প্রবাস থেকে ফেরত, একটা প্রবাসী যদি আজকে চিকিৎসার অভাবে মারা যায় প্রবাস থেকে এসে, তাহলে এটা বাকি প্রবাসীদের জন্য একটা মেসেজ যে তাদের জীবনে এমনটা ঘটতে পারে। এবং আমরা লজ্জিত যে একজন প্রবাস ফেরত, তাকে যদি চিকিৎসার খরচ না দিতে পারি, যে প্রবাসীদের কাছে টাকা চাই, পায়া তাদের নামে সুনাম বলি, এই সুনামের কোনো মানে থাকবে না। তো আমি অনুরোধ করব এই দায়িত্বটা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মধ্যে যে কেউ নিক। আমি শুধু আমি আমার কাছে গেছিলাম, মেসেজ করছিলাম। অ্যান্ড জুয়েল ভাই, মাফ চাই, আমি আপনার বয়সে ছোট, আপনি এটা মানে করে নিয়েন না যে আপনাকে হিট করতেছি, হিট না, জাস্ট বিষয়টাকে বোঝানোর জন্য। তো আপনিও তো একটু ফ্রেমে আইতে চাইছিলেন, তো এই জন্য আপনার প্রসঙ্গটা বলা হলো, যেহেতু জামালপুরে আপনার বাসা, ইসলামপুরে, এবং আপনি যদি ইসলামপুর পুরোটা সামলাইতে না পারেন, তাহলে পুরো দেশ কিভাবে সামলাবেন? আপনি চেষ্টা করতেছেন, ভালো, ওয়েলকাম। আমি অনেকবার মেসেজ করছি, পার্সোনালে দিছি, ওর ওয়াইফকে মেসেজ করছি, ওর অনেকটা আইডিতে মেসেজ করছি, একটা আইডি রিপ্লাই আমার দেয় নাই। জুয়েল ভাই দিবে না, আমার বাড়িতে গেছিলাম, বাড়িতে নাই। দিবে না, এটার একটা বড় কারণ হচ্ছে এটা ভাই, একটা কন্টেন্ট, এই যে এই মুহূর্তে কন্টেন্ট বানাচ্ছি না, এইখান থেকে কিছু ডলার আসবে, যেটা আমি চাইলে এখন দিয়ে দিতে পারবো, তারপরেও আমার ব্যবসা থাকবে। কয়টা বাক্স আছে? এই যে 500 দিলাম, এই যে 500। ওকে, আপনার জাস্ট একটু ফলো দিয়ে দিন। এটা হচ্ছে আমার ফলোয়ারের পক্ষ থেকে, এবং এই ভিডিওতে যারা ফলো করতেছে, এই 500 টাকা তাদের জন্য দিলাম। আমার এই ভিডিওতে যারা লাইক দিয়েছিল, এটা তাদের জন্য দিলাম। আর এই ভিডিওটা যারা দেখছে, আমি এটা তাদের জন্য দিলাম। এবং এই যে আমি দিলাম না, আমি আবার সব বিদেশ থেকে নিয়েই করবো, মানে ফেসবুকের যে কোম্পানি আছে না, তারা আমাকে দিয়ে দিব। ব্যাপারটা কি সুদবাত হয়ে গেল, বরঞ্চ অনেক সময় আরো কিছু টাকা থেকে যায়, তো ওই থেকে যাওয়া টাকাটাও মানুষকে দিয়ে দিই।
সাবজেক্টটা বুঝছেন? আমি আপনাদের জন্য কিছুই করতে পারলাম না, মাফ চাই আমি। তবে আমি বলবো এই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেহেতু বিষয়টা একজন প্রবাসীকে ঘিরে। আমরা প্রবাসীদের কাছে ঋণী। একজন প্রবাসী চিকিৎসার অভাবে মারা যাক এমনটা চাই না। আমি মনে করি এই উদ্যোগটা যে কেউ নিলে, যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর, দায়িত্বশীল কন্টেন্ট ক্রিয়েটর দিলে সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। আমি এই কারণে নিব না, একজন প্রতারক থরসব বিল্লাল সে যদি দায়িত্ব নেয় এবং 10 লক্ষ টাকা যদি পৌঁছায় দেয়, তারপরে বলবে আমার বাকি টাকাগুলো কই, আরেকজনকে বলবে অমুক ভাই আমার টাকাগুলো কোথায়। আমি একজন রুগীর যে রুগীর রোগ কি? ক্যান্সার। তো তার যেহেতু ক্যান্সার, ওই একটা রুগী থাকুক, টাকার রোগ হইলে আরো বড় সমস্যা। তো আমি যদি আল্লাহ বাঁচায় রাখেন, নেক্সট আমি যত মানবিক কাজে দায়িত্ব নিব, আমি যতগুলো কাজ করব, ক্যান্সার হোক, যক্ষ্মা হোক, হার্টের সমস্যা হোক, যা মন চাই তাই হোক, আমি লোক দিব, প্রয়োজনে আমি নিজে কাজ করব। মানুষের হাতে টাকা দিলে তখন রোগ হয়ে যায় দুইটা, একটা হচ্ছে তার রোগ, আরেকটা হচ্ছে টাকার রোগ। বুঝতে পারছেন? বেডে শুয়ে বলবে আমার বাকি টাকা কোথায়, আমি এইটা শোনার জন্য প্রস্তুত না। দেশের মানুষের কাছে বলবো, এই যে নাম্বারটা আছে ওনার সুজন ভাইয়ের নাম্বার, যদি সম্ভব হয় সহযোগিতা করবেন। অ্যান্ড প্রবাসীদের কাছে আমি মাফ চেয়ে নিচ্ছি, কারণ হচ্ছে এই প্রবাসীদের কাছে এনে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে পৌঁছাই দিছি, নাম আমার হয়েছে, বদনামও হয়েছে। তো একজন প্রবাসীর পাশে দাঁড়ানো উচিত। তার যেহেতু ভাই আছে, আপনার পক্ষ থেকে কিছু বলতে চান দেশের মানুষকে? আমি দেশের বাসীকে বলছি যে আমার ভাইয়ের জন্য যাতে কিছু করে। কেমন ভাই? রক্তের? আমার রক্তের ভাই। আমি দেশবাসীকে বলছি, আমি ভিক্ষে চাই বলছি, আমার ভাইয়ের জন্য যাতে কিছু বলে, যাতে কিছু করে, কিছু সাহায্য চাই আমি দেশবাসীর কাছে। একজন আমার ভাই প্রবাসী প্রবাসী ভাই, ছিল। একজন প্রবাসীর ভাই দেশের মানুষের কাছে ভিক্ষে চাইতেছে, প্রবাসীদের কাছে ভিক্ষে চাইতেছে। আমার ভাইয়ের 2টা ছেলে মেয়ে আছে, একটা মেয়ে একটা ছেলে। ওনার আমগরে ওরম সামর্থ্য নাই যে আমরা ম্যানেজ করে ওনাকে চিকিৎসা করবো। স্পেশালি জামালপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের দৃষ্টি আকর্ষণ করছি, যদি সম্ভব হয় ওনাদের দায়িত্ব নাও। সব দায়িত্ব শুধু জুয়েল ভাইয়ের না, তো নিজেরা উদ্যোগ নিতে হয়। আস্তে আস্তে ক্রিয়েটররা আগাবে,